তো বন্ধুরা ইন্ডিয়ান বাইটাইমিং থ্রিডির মধ্যে এরকম জাদুই ঝাড়ু তোমরা কীভাবে নেবে তো তোমাদেরকে সব কিছু বলবো। নতুন যেহেতু আপডেট এসে গেছে তো তার জন্য তোমাদেরকে বেশি না দেরি করিয়ে আমি বলে দেবো সব কিছু। তো বন্ধুরা নতুন চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক তোমরা করে দাও। চলো গেমের মধ্যে যা যায়। তো ফাইনালি গেছে বন্ধুরা ইন্ডিয়ান বাইটাইমিং থ্রিডির মধ্যে আমরা চলে এসেছি। আর এখানে এখন তোমাদেরকে যেটা দেখাবো বাইকের গ্লিচটা। তো প্রথমে এখানে ঘোষ রাইড বাইকটাকে নিয়ে এসেছি, ঠিক আছে। 5555 ক্লিক করার পর আমাদের দুটো বাইক চলে এসেছে অলরেডি। আর এই বাইকের মধ্যে তোমরা প্রথম চাপবে, ঠিক আছে। তো দেখবো এই গ্লিচটা সত্যি হয় কিনা, কারণ যেহেতু আপডেট এসেছে বাইকে চাপার পর একটু ওয়েট করবে, তারপর দেবে হেলমেট পরবে, তারপর তোমরা এই বাইকে চাপবে, তারপর তোমার দেবে গ্লিচটা কমপ্লিট হয়ে যাবে। আরে হলো না কেন? তো এটা হলো না আমার গ্লিচটা। তো দেখাবো তোমাদেরকে লাস্টের দিকে, ঠিক আছে, কীভাবে করবে। তার আগে তোমাদের জাদুই ছবিটা কীভাবে নেবে সেটা তোমাদের ব্যাপারে বলে দিচ্ছি। দেখো এখানে আরজিএস মেনুতে যাবে, আরজিএস মেনুতে লোডে যাবে, ঠিক আছে। লোডে এখানে আমাদের ডাউনলোড আছে অলরেডি ফাইলটা, আর এখানে ডাউনলোড থেকে আমরা চলে এসেছি। আমাদেরকে এই ফাইলটা খুঁজে নিতে হবে, আর আমার এখানে অলরেডি খোঁজা আছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমি নিয়ে নেবো এই যে ফ্লাইং বোর্ড যেটা লেখা আছে। তো আমরা গেমটা ব্যাক করে দেখাচ্ছি। তারপরে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমাদের ফ্লিং বোম বলে লেখা আছে, দেখো এখানে। আরে ভাই পেয়ে গেছি দেখো। তো এই দেখো আমাদের কতগুলো জাদুই ছড়ি চলে এসেছে, যেগুলোর মধ্যে আমরা চেপে চলতে পারবো, মানে উঠতে পারবো। সেই মানে কি বলবো, ছোটা ভীমে সেই একটা ডাইনের কথা মনে পড়ে যাচ্ছে। সেই মানে কি বলবো, এরকম জাদুই ছড়ির মধ্যে চেপে যেত, তবে আমরাও চেপে পড়েছি। আর এক গাদা নিয়ে এসেছি, তো এখানে মানে এতগুলো ঝাড়ু নিয়ে এসেছি, মানে কি ওরকম লাগছে। তারপরে গ্লিচ হয়ে যায়। আরে সাইড দিয়ে যখন ঘোরাই কিন্তু কোনো রকম অপশান দিচ্ছে না, আমি যেতেও পারছি না, কিছু হচ্ছে না ভাই, আটকে গেছে ভাই, গ্লিচ হয়ে গেছে। আরে রে ফেঁসে গেলাম পুরো। তো এখান থেকে আমাকে ব্যাক করতে হবে। তো ব্যাক করে আমরা চলে এসেছি আবারও জাদুই ছড়ির উপর বসে উঠেছি। এরপর দেখো কীভাবে উঠছি, ঠিক আছে। তোমরা এইভাবে আকাশে উঠতে পারবে, ঠিক আছে, এই জাদুই ছড়ি নিয়ে, মানে গোটা আকাশের মধ্যে তোমরা ঘুরতে পারবে। আর ভুতুরে কাণ্ডের মতো দেখতে পাচ্ছ ভাই, হাওয়ার মধ্যে উঠছি, মানে আলাদাই মজা লাগছিলো কিন্তু। তবে কিন্তু এটা নিয়ে তোমরা যদি এবার উপর থেকে পড়ো না, পুরো ডাইরেক্ট যেরকম হেলিকপ্টার থেকে যেরকম পড়ো, তো পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরোপুরি ফ্যানের অবস্থা খারাপ হয়ে যায়। তো সেরকমই। তো আমি আরেকবার পড়ছি, দেখো আমি বেশি উপর থেকে পড়বো না, নাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে, মানে এখানে মরে যাবে। তার জন্য আর উপর থেকে পড়লাম, দেখো কতটা রক্ত পড়েছে, মানে হাফ তো পুরোপুরি হেলথ শেষ। আর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন আমার জাদু ছবিটা নিয়ে একটা গ্লিচ করবো ভাবছিলাম। গ্লিচের থেকে বড় কথা যেটা একটা মজা, মানে বলতে গেলে যেখানে পাবলিকের উপর গুলি করবো, গুলি করার পর যে পুলিশগুলো আসবে না, সে পুলিশগুলোকে আমি ধরাই দেবো না, সে পুলিশগুলো নিচে থেকে ঘুরবে, আর আমি ভাই জাদুই ছবির উপরে ঘুরবো। তো এরপর পুলিশগুলো কিন্তু আসছে, আর জাদুই ছবির মধ্যে বসে পড়ি, দেখি পুলিশগুলো এসে কী করে। দেখি একটা পুলিশের জোর এসছে, ঠিক আছে, সামনে থেকে জোর এসছে, দেখি ধাক্কা মারা মনে হচ্ছে আমাকে। ধাক্কা মারলে কিছু হয় দেখবো। আর ধাক্কা মারার পর দেখি আমি ভাই সরে গেলাম, মানে অনেকটাই ধাক্কা খেয়েছি ভাই জোরে। তারপরে 2-3টে পুলিশ গাড়ি চলে আসে, এরা নিজেরাই ধাক্কা খাচ্ছে। তো ওদের মজা থেকে আমি ভাই নিজে এখন উপর চলে যাবো, না একটা পুলিশ নামবে, দেখি আর গুলি করতে নেমেছে এখন আমাকে। তো আমি গুলি খাবো না, ঠিক আছে, আমরা আকাশ দিয়ে চলে যাবো। বুঝতেই পারবেন না যে ভাই ফ্যানের কী অবস্থা হলো ভাই, এটা আমার জাদুঝুড়ির মধ্যে উড়ে যাচ্ছে। আর নিচে পুলিশে ভর্তি থেকে হচ্ছে, নিচে কত পুলিশ ভাই, ওদের সামনে পড়লে আমাকে রাখবে তোমরাই বলো তো, মানে পুরোপুরি গুলি করে দেবে। তো এরপর আমরা ভাবছিলাম যে জাদুঝুড়ি নিয়ে আমাদের এই ফ্যামিলির বাড়ির ছাদে নামবো, আর এখান থেকে দেখবো পুলিশগুলো কি যাচ্ছে না, বা আমার বাড়ির সামনে ঢুকে পড়ে সেটাও দেখবো। তো দাঁড়া আমাদের ভালো করে নামতে হবে, আস্তে করে চলো এই উপরটাই নামবো, দাঁড়াও এখানটায়। তো নেমে পড়েছি পুরোপুরি আমার ছাদে। আর এখানে তোমাদেরকে দেখাবো যে সব কটা যদি জাদুই ছড়ি নিয়ে আসি, মানে অনেকগুলো থেকে পুলিশ গাড়িগুলো ওখানেই রয়েছে। তো এখানে আমি পুলিশ গাড়ির থেকে বড় কথা আমি আগে জাদুই ছড়ি নিয়ে আসি, অনেকগুলোকে ডায়াল করবো। তো এগুলো আমরা অনেকগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো লাইন দেখ ভাই কতগুলো নিয়ে নিয়েছি, তো কীরকম হয় দেখবো। আরে দেখো লম্বা হয়ে দাঁড়িয়েছে কেমন, কত সুন্দর লাগছিলো উপরের দিকে। আর ফোন কার চলে এসেছে একটা, আর ফোন কারটা নিচে পড়ে যায়। আরে ভাই কত জাদুই ছড়ি দেখতে পাচ্ছ ভাই, কত সুন্দর লাগছিলো উপর দিয়ে, সিঁড়ির ধাপের মতো একটা হয়ে গেছে ব্যাপার। তো এখানে সব পড়ে, আরে 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 ফ্যান গেল উল্টে পড়ে সাইডের ছাদে। আরে এখানে গ্রিজ হয়ে গেছে, আবার আটকে গেছে, হাত ঢুকে গেছে একটা। আরে কী সব নাটক শুরু করেছে ফ্যানিন। তো এখান থেকে পুরোপুরি আমরা উঠে পড়ি। তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্ট করতে বলুন না, কমেন্ট করবে। তো আমি ভাবছিলাম গুলি করে দেখবো এই ডান্ডাগুলো ভাঙে কি না, তো কি ভাই কিছুই কাজই হচ্ছে না। এরপর আমরা ছাদাতেই F1 কার আর ডিড বাইক নিয়ে আসবো, মানে দুটো গাড়িকে একসাথে চালাবো আর গ্লিচ করে নামবো পুরোপুরি পুলিশদের সামনে, যে অ্যাটাক করতে লেগে পড়বো। তো পুলিশগুলো দেখবো ভয় খাই কিনা। তো আমি এখন পুরোপুরি দেখি বাইকে চাপবো না ডিড বাইকে চাপবো। তো ভাবছিলাম F1 কার চাপবো, না F1 কার চাপবো না, বাইকের মধ্যে চাপলে আমার F1 কারও ভাই গ্লিচ হয়ে যাবে, মানে দুটো গাড়ি একসাথে চলবে, দেখতে চলছে। তো আমরা পুরোপুরি জলে পড়িস না যেন F1 কারটা। আর বাঁ সাইডে করার পরে একটা জাম মারিস, তো এখানে স্লো মোশনটা দাবাই, দেখি পার করতে পারবো কি, স্লো মোশন দাবিয়ে দেখি পার করতে হবে আমাকে এখানটা। মাছেরটা বের করতে তো আমি পারলাম, কিন্তু ভাই আমাকে F1 কার আটকে গেছে ওখানে। সামনে পুলিশ গাড়ি ভাই আমার কাছে দিয়ে এসছে আবার, দেখো মানে 18 মতো লেগে রয়েছে পুলিশগুলো, মানে আমাকে ছাড়বেই না, একে ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছি। তারা তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া এখানটা আমাকে গাড়িটা রাখতে দে। এখান থেকে তোমাদেরকে জাম মেরে দেখাবো, দাঁড়াও গাড়িটা নিয়ে আমি জাম মারছি, তো কিন্তু তাও তো গুলি করতে ছাড়ছে না ভাই, গুলি করেই যাচ্ছে। একে তো নেমে গুলি মারবো, দাঁড়া এই তুই বেশি বেশি বকছি দেখতে হচ্ছে, গুলি নিয়ে তোর মাথাটা ভাঙবো আজকে। মেশিন গান দিয়ে আমি এখন পুরোপুরি মাথা দিয়ে গুলি করি, আর পুরোপুরি পুলিশটাকে মেরে দিই। এরপর আমরা চলে যাবো F1 কার নিয়ে আর একটা গ্লিচ দেখাতে, ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখানো দরকার ছিল। তো এখন F1 কারটা আমি চেপে পড়বো, সামনে দিয়ে একটা পুলিশ এসে ধাক্কা মারবো, তারা এই F1 কারে করে এমন ওকে একটা ধাক্কা দেবো না, পুরো কোন দিকে যে ছিটকাবো ওকে। আরে দিলাম ছিটকে ভাই, কোন দিকে উড়ে গেল এখন পুলিশ চিংগাম চারের মতো হয়ে।
তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারের দিকে এবং একটা বিল্ডিংয়ের সাইডের দিকে চলে এসেছি। একটা ভাই এখানে কী হচ্ছিলো, বিল্ডিং খারাপ হচ্ছিলো, মানে কাজ হচ্ছিলো আর কি, বিল্ডিংয়ে সিমেন্ট ফিমেন্ট পড়ে আছে। তো নদীর ধার দিয়ে আমরা ঘুরে ঘাড়ে এসে এখানে আর্মি যে আমাদের মানে কী বলবো ক্যাম্প আছে, তো ক্যাম্পের পাশে নারকেল গাছ আছে। তো এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই গাছের কাছে এসেছি আমি, কারণ যে মিসাইল তোমরা নেবে না, মিসাইলটা নিয়ে তোমরা ভালো করে এইখানে মার্ক করবে, দিয়ে তোমরা গুলিটা করবে। তোমরা দেবে নিচের কাছে গুলি করলে তোমরা মরে যাও, কিন্তু এই কাছে যদি গাছে গুলি মারো না তোমরা কিন্তু ড্যামেজ খাবে, কিন্তু এক চান্সে কিন্তু মরবে না। দেখতে পাচ্ছ ভাই, বেঁচে আছো কিন্তু, ঠিক আছে। তো এটা একটা ছিল গ্লিচ, তো হালকা করে তোমাদেরকে বললাম। তো এটা তোমরা ইউজ করতে পারো, মজাও নিতে পারো, ঠিক আছে এইগুলোর। তো এরপর তোমাদেরকে দেখাবো আমরা যে বাইক কীভাবে তোমরা চালাবে, দুটো বাইককে একসাথে কীভাবে হেলমেট পরে চালাবে। তো সেটা তোমাদেরকে বলেছি। দেখো এখানে 6000 ডায়াল করবো, টোন বাইক নিচ্ছি। তো আরেকটা 6000 ডায়াল করে টোন বাইক নিয়ে নেবো। চলো, তো দুটো টোন বাইক থাকবে আর একটা টোন বাইকে যে কোনো তোমরা চাপবে। তো আমি ওখানে চাপছি টোন বাইকের মধ্যে। তো চাপার পর একটু ওয়েট করতে হবে তোমাদেরকে, মানে একটু ওয়েট করতে হবে বলতে যতক্ষণ না সেই হেলমেটটা পড়ছে। তো হেলমেটটা যখন পড়বে না সেই অবস্থায় তোমাদেরকে গাড়ি থেকে নেমে পড়তে হবে রানিং অবস্থায়। আর সেই হেলমেট থেকে পড়ার পর তোমরা পরের গাড়িতে এসে চাপবে। তারপর দেখবে তোমাদের পরের গাড়িতে চাপার পর দেখবে গ্লিচটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই তুমি যখন গাড়ি চালাবে না দেখবে তোমার পরের গাড়িটা চলতে শুরু করেছে। আর তুমি এরকমই ভাই নিয়ে তোমরা রেসিং করতে পারো, মানে দুটো গাড়িকে নিয়ে তোমরা রেস করতে পারো, তোমরা কিন্তু মজা নিতে পারো, ঠিক আছে গাড়িটাকে নিয়ে। কীরকম বলছি দেখো, আমাদের গাড়িটা দেখতে হচ্ছে বাঁ দিকের গাড়িটা আগিয়ে যাচ্ছে আর আমি ভাই পরে যাচ্ছি। তো এরকমভাবে তোমরা রেস করতে পারবে একই গাড়ি নিয়ে। আর দুটো গাড়ি ভাই তোমরা স্পিড টেস্ট করতে পারবে, মজা নিতে পারবে। তো আমি বাঁ দিকে ঘুরেছি, দেখো গাড়িটা ঘুরে গেল কতটা জোরে। তো এটা নিয়ে তোমার যে স্লো মোশন দেবো না, তোমার গাড়ি জাম্পও করবে, দেখবে এই দেখো আমি এখানে জাম্প আটছি আর একটা জাম্প দিলাম স্লো মোশন করে। এই আরে দেখো উড়ে উড়ে চলে গেলো গাড়িটা। তো এরকমভাবে তোমরা জাম্প করতে পারবে এবং ব্রেক মারতে পারবে ঘুরিয়ে। তো এরকম স্টানও দিতে পারবে গাড়িটা। তো এইরকমভাবে স্টান দিলে গাড়ি ভাবে ঘুরবে। তারপরে তোমরা আবারও আসতে পারো ব্যাগে। তোমরা যদি ওই সাইডের গাড়িটাকে যদি কোনো বিল্ডিংয়ে ধাক্কা লাগাতে যাও, তো তোমাকে একটু মানে ভালো করে তোমাদেরকে পজিশন মতো নিয়ে যেতে হবে। আর দেখো ধাক্কা মারলাম, তো ওই গাড়ি ধাক্কা হলো, তো আমি বাইকে মরে গেলাম। আরে পুরোই তো শেষ হয়ে গেলো এখানে ভাই। ভাই কী হলো অবস্থা দেখো, মানে ফ্র্যাগিংটা পুরোপুরি এখানে শেষ। তো নেক্সট আমরা আবারও যাবো আর আমরা এখানে নিনজা বাইক নিয়েছি, মানে যে রেস্টিনার। তো এই বাইক দুটোকে নিয়ে আমরা গ্লিচটা করবো। তো এখন ওয়েট করছি হেলমেট পরার জন্য। তো হেলমেটটা আমাদের পরার কারণ আমাকে নামতে হবে, আর গাড়ি থেকে নামার পর আমরা পরের গাড়িতে চাপবো। আর এরপরে এই গাড়িটা চাপলে আমাদের পরের গাড়িটাও মানে নিনজা ওই গাড়িটাও মানে গ্লিচটা কমপ্লিট হয়ে যাবে। তো অনেক সময় তোমরা দেখেছিলাম যে বিনা হেলমেট ছাড়াই আমরা গ্লিচ করেছি, তো কোনো মানে গাড়ির সাথে মানে তোমার 4 চাকা বাইকের সাথে তো এরকম গ্লিচ করেছি যে একসাথে চালাবার জন্য। কিন্তু এটা ভাই অন্য সিস্টেম, তোমরা হেলমেট কে সেটা এটাই হচ্ছে মেন কথা। তোমরা হেলমেট পরবে, গাড়ি চালাতে পারবে, মানে ডবল গাড়ি। আর এটা বাইকেই হয়, ঠিক আছে এরকম গ্লিচটা। তো এখান থেকে আসার পর দেখি ওইদিকে ভাই গাড়ি ধাক্কা মেরেছে, দেখো ওইদিকে গাড়ি ধাক্কা মেরে কোথায় চলে গেলো। আর আমি এদিকে পুরো কাঁচার খেয়েছি ভাই। কী ভাই, আমি তো ঠিকই চালাচ্ছিলাম ভাই, ও গাড়ি ভুল করতে পারে, আমাকে কোনো দোষ হয় এটা তোমরা বলো? আমি কোনো ক্ষতি করিনি কারোর ভাই, আমাকেই ভাই ফেলে দিল গাড়ি থেকে। তো ওইখানে আমি একটা গাড়িটাকে নিয়ে আসবো আর গাড়িটা নিয়ে এখন বাড়ির দিকে যাবো। তো বন্ধুরা আজকে এতটুকুই আপডেট ছিল, এতটুকুই নিউ কিছু জিনিস ছিল তোমাদেরকে বললাম। তো নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে, আরও কিছু তোমাদেরকে বলবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কী করছো করে রাখো। তো দেখা যাচ্ছে নিউ একটা ধামাকা গেমপ্লে ভিডিওতে, বাই।